পুষ্পাঞ্জলি দিচ্ছেন আর মা মা বলে স্তব করছেন। চ্যানেলটা কমে যায় মানে শত শত নীলঙ্গল দিয়ে দুর্বাদন দেখিলেন পাত্র শূন্য মানস চঞ্চল। একে পাত্র শূন্য আর একটি পাত্র কোথায় গেল? লক্ষণ, তোকে বললাম তুই ভালো করে গণনা কর। দাদা আমি তো ভালো করে গণনা করেছি দাদা, 108টি হয়েছে দাদা, বারবার গণনা করেছি। তুই গণনা করলে 108টি, হনুমান নিয়ে এলো 108টি, আর এখন যদি 107টি হয়ে যায় আমি আর কাকে কি বলবো লক্ষণ? সবই আমার ভাগ্যের দোষ, সবই আমার পোড়া কপাল। ওরে হনুমান, তো তুমি এমন সুন্দর সুন্দর পদ্মগুলি বেছে বেছে নিয়ে এলে, আর এমন নিয়ে এলে একটা কম হয়ে গেল। বাবা আরেকটু কষ্ট করে যাও, আরেকটি পদ্ম তুমি আনয়ন করো। বাবা সেখানে একবার কেন, শত শতবার যেতে আসতে কোনো আপত্তি নেই, তবে সেখানে গিয়ে কোনো ফল হবে না বাবা, সেখানে একটিও পদ্ম নেই বাবা। যেখানে এতগুলো পদ্ম ছিল সেখানে খুঁজলে কি একটাও বেরোবে না? যা বাবা যা, কষ্ট করে যা, একটি পদ্ম। বাবা সেখানে গিয়েও কোনো ফল হবে না, একটিও পদ্ম নেই বাবা। সেখানে একটিও পদ্ম নেই? না বাবা, একটিও পদ্ম নেই। আর শোনো শোনো গোসাই, আর পদ্ম নাই দেবী দহে বনমালী, হেমলয় চিতে তোমারে চলিতে পদ্ম হরিয়াছে ওই কালী। কি বললে হনুমান? ওই দেবী হরণ করেছেন পদ্ম। মা না রে না, মা কখনো এই পদ্ম হরণ করতে পারে রে? মায়ের চরণে পদ্ম দেওয়ার জন্য পদ্ম আনিয়েছি। মা যমলা কমলা সরলা ভক্তি প্রদায়িনী জগজ্জননী মা, মা কখনো সন্তানের প্রতি এমন নিষ্ঠুরা হতে পারে রে? বাবা কাকে তুমি দয়াময়ী বলছো? এই পাষাণীকে? আমি কিন্তু বলবো না বাবা, আমি কিন্তু বলবো না। আর বলি না কেন বলো? দয়াময়ী তারে বলবো কনে বলে, তুমি বলো বলো সর্বহারা করে বসায় পথের মাঝারে। মা মা বলে যে ডাকে তাদের সর্বহারা করে বসায় পথের মাঝারে। আবার ভেসে যায়, আবার বুঝে ভেসে যায়, অশ্রু নিয়ে চায় না দেখা সন্তানে। বুঝে ভেসে যায়, আবার বুঝে ভেসে যায়, অশ্রু নিয়ে চায় না স্নেহ করণী। দয়াময়ী তারে বলবো কনে, তুমি বলো করো ঘুমনি। দয়াময়ী তারে বলবো কনে। লোকে বলি জগৎ জননী, মুন্ডমালা গলে দলে মুন্ড মালিনী। দয়াময়ী বলি কি করে, ছলনা করিয়া পদ্ম নিল সে হরে। দয়াময়ী বলি কি করে, ছলনা করিয়া পদ্ম নিল সে হরে। আবার আবার কেঁদে কেঁদে হও গো সারা, দেয় না দেখা সন্তানে। কেঁদে কেঁদে হও গো
সারা দেয় না দেখা সন্তানে দয়াময়ী তারে বলবো কতদিনে তুমি বলো গুরু ভুমনি দয়াময়ী তারে বলবো কতদিনে। এইভাবে যখন হনুমান বলছে, তবে হনুমানের কথা ঠিক, হনুমানের কথা সত্য। মা পদ্ম চুরি করেছেন, মা পদ্ম চুরি করেছেন, তো মায়ের মহৎ উদ্দেশ্য, মায়ের উদ্দেশ্যটি অতি মহৎ। এমনি ঠকাবার জন্য বা ছলনা করে পদ্ম চুরি করেননি বা সংকল্প ভঙ্গ করবেন, এটা মায়ের ইচ্ছে নয়। মায়ের ইচ্ছে অতি মহৎ। ওই পদ্মের জন্ম বৃত্তান্ত জানলে জানা যাবে আমার জগৎ জননী কত মহৎ কার্যে মা আমার প্রতি আছে। তো পুরাকালে দেবী পুরাণে লিপিবদ্ধ শুম্ভ নিশুম্ভ নামক দুই দৈত্য জাগ্রত হয়ে স্বর্গরাজ্য আক্রমণ করল। স্বর্গে দেবতাদের শক্তি তুচ্ছ হয়ে গেল। কেমন? দেবতাগণ এখানে ওখানে সেখানে লুকিয়ে বেড়াতে লাগলেন। একদিন দেবীর শরণাগত সমস্ত দেবতাগণ দেবীর কাছে করজুড়ে মিনতি করছেন, যে মাগো তুমি আমাদের কৃপা করো, ওই অসুরদের ধ্বংস করে আমাদের স্বর্গরাজ্যে অধিকার ফিরিয়ে দাও। দেবী তখন দেবতাদের ডাকে সাড়া দিয়ে বললেন, হে দেবতা মণ্ডলী, তোমরা আমার শরণাগত, আমি অবশ্যই অসুরদের ধ্বংস করব, তবে আমাকে সাহায্য করো। আমি শক্তি সাহায্য চাইছি না, আমি অস্ত্র সাহায্য চাইছি। শুনে দেবতাগণ অস্ত্র প্রদান করতে লাগলেন। যম দিলেন তার নিজ হাতের দণ্ড, শিব দিলেন ত্রিশূল, সৃষ্টি দিলেন চক্র, কাল দিলেন খড়গ, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল, শিব দিলেন ত্রিশূল। এমনি ভাবে দেবতাগণ বিবিধ অস্ত্র সজ্জিতা বা সম্মানিতা করলেন, দেবীকে যুদ্ধে পাঠালেন। দেবী হিমাচল পর্বতে যুদ্ধ ঘোষণা করলেন। সেই শত্রুরাও দেখি দেবীর সঙ্গে যুদ্ধ করবার জন্য সেই শত্রুরা এগিয়ে এলো। দেবী তখন তাদেরকে দেখে ক্রোধে কিছুটা শ্যামবর্ণ ধারণ করে তার ভ্রুকুটি কুটির ললাট ফালক থেকে অসীপাশ ধারিণী কালী মূর্তির আবির্ভাব হলো। ভ্রুকুটি কুটিরাত্মস্যা ললাট ফলকার দ্রুতম কালী করাল বদনা বিনিষ্কন্ত শিপাসিনী বিচিত্র খট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণা বিচার্য পরিধান শুষ্ক মাংসটি ভৈরবা অতি বিস্তার বদনা বিস্তার বদনা জিহ্বাদলন ভীষণা ভীমদনারত্তয়না নাদাপুরিতলিনী মুখা সাবিলিনাপতিতা ভাসন্তি মহাসূরা চৈরভদ্রসুরারি নাম অক্ষয়ত পদবল ভয়ং পরিবর্তিত নাম অসুরদের আক্রমণ করে বিনাশ করলেন শুম্ভ নিশুম্ভকে। মুহূর্তের মধ্যে শুম্ভ নিশুম্ভ বিনাশ হয়ে গেল। দেখুন, একজনকে মারতে গেলে মার কিন্তু খেতেই হয়। অসুরদের বিনাশ করেছিলেন ঠিকই, কিন্তু অসুরেরা দেবীর অঙ্গে অস্ত্রাঘাত করেছিল। দেবীর অঙ্গে অস্ত্র ক্ষত হয়েছিল 107টি। 107টি অঙ্গে রুধির জড়িয়েছিল। মা ভাবলে এই রুধির মাখানো দেহ নিয়ে আমি দেবলোকে যাব না, দেবসভায় যাব না, আমি অঙ্গ ধৌত করে যাব। হিমালয়ে একটি সরোবরে গেল, সেই সরোবরে অঙ্গ ধৌত করলো। পরে সরোবরের নাম হলো দেবী দহ। তো মামার যখন স্নান করছেন, গায়ের রক্ত বিন্দুগুলি জলের মধ্যে মিশছে না, বিন্দু বিন্দু হয়ে ভাসছে। মা তখন বললেন, ওরে আমার অঙ্গরুধির বিন্দুগুলি তোরা জলে মিশবি না? না না না, তাহলে একটা আমার স্মৃতিচিহ্ন রাখ। তোরা যদি জলে না মিশবি, বিন্দু বিন্দু হয়ে না ভেসে এক এক পদ্মের আকার ধারণ করে ভাস। মায়ের কথা মতো 107টি রক্তবিন্দু 107টি লাল পদ্মে পরিণত হলো। মা চলে গেলেন। কিছুদিন পরে শিব এলেন সেখানে, দেখলেন গাছবিহীন পদ্ম জলের উপরে ভেসে আছে। মহাদেব দেখে তো অবাক, যে গাছবিহীন পদ্ম কখনো জন্মাতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। দেবাদিদেব মহাদেব ধ্যানে বসলেন। ধ্যানস্থ হয়ে ধ্যান যোগে জানলেন পুরাকালের সেই কাহিনী। মহাদেব মনে মনে দুঃখ করলেন, ক্রোধান্বিত হলেন। তাহলে অসুরেরা দেবীর অঙ্গে অস্ত্রাঘাত করেছিল, এই কথাটি ভাবতে ভাবতে ঊর্ধ্বনেত্র হয়েছিল আরক্ত। শিবের তো 3টি নেত্র,
ভালো যে নেত্রটি আরক্ত হয়ে তার থেকে এক কণা রক্তবিন্দু গড়িয়ে গড়িয়ে গালের উপর দিয়ে বুকে এসে পড়লো, কণ্ঠে এসে পড়লো। যেই কণ্ঠে পড়লো সঙ্গে সঙ্গে নীল বর্ণ হয়ে গেল রক্তবিন্দু। কেন? ওনার এক নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনে যতটুকু বিষ উঠেছিল তা সবই পান করেছিলেন দেবতাদের কল্যাণের জন্য। বিষের আভা লেগে কণ্ঠটি নীল হয়ে গিয়েছে, ওনার এক নাম নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠ রুধি পড়লে নীল হয়ে গেল, এবং সেই নীল রুধির বিন্দু রক্তবিন্দু যেই টুক করে জলের উপরে গিয়ে পড়লো তার থেকে একটা নীল পদ্মের সৃষ্টি হলো। তো মহাদেব চেয়ে দেখেন তো অবাক, কি আমার নেত্ররোধীর থেকে একটা নীল পদ্মের সৃষ্টি হয়েছে। তাহলে এমনই গ্রহের মাহাত্ম্য। বেশ বেশ বেশ, তাহলে আমার একটা কথা রাখ, আরো 100 লাল পদ্ম, 108টি লাল পদ্ম, 107টি লাল পদ্ম, শোন শোন, তোরামেরই সঙ্গে সকলে নীল হয়ে যা। তাই মহাদেবের কথা মতো 107টি লাল পদ্ম তারাও নীল হয়ে গেল। তাহলে দেবীর অঙ্গরোধীর থেকে 107টি, মহাদেবের নেত্ররোধীর থেকে 1টি, এই করে 108টি নীল পদ্ম দেবী রহের জলে ছিল। কেন? বিভীষণ জানত, শ্রীরামচন্দ্রকে জানালে, শ্রীরামচন্দ্র হনুমানকে আদেশ করলে, হনুমান রাম কৃপা বলে সেই পদ্মগুলি এনে রামের করে অর্পণ করলে, রামচন্দ্র যখন একের পর এক মাতৃচরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, এদিকে জগৎজননী মা ভাবলেন, তাই তো আমার নেত্ররোধীদের পদ্ম, নেত্ররোধীদের পদ্ম আমি চরণে গ্রহণ করতে পারি, আমার অঙ্গরোধীদের পদ্ম আমি গ্রহণ করতে পারি চরণে, কিন্তু স্বামীর নেত্ররোধীদের পদ্ম সে কি আমি গ্রহণ করতে পারি গো? আমার স্বামী শিব, শিবগুরু রাম আমারও তো গুরু, হ্যাঁ, তবু যে রামের ঘরে পুজো গ্রহণ করছি, এ আমার শরতের পুজো, হ্যাঁ, প্রচারের জন্য। না না না, আমার স্বামী শিবের নেত্ররোধীদের পদ্ম যাতে আমার পায়ে দিতে না পারে আমি চুরি করি। স্বামীর নেত্ররোধীদের পদ্ম আমি যদি চরণে গ্রহণ করি, স্বামীর অকল্যাণ হবে, অমঙ্গল হবে এবং আমার অপরাধ হবে। না না, তা আমি পারবো না। দেখো সতী শিরোমণি মা দুর্গা, মা পার্বতী, হ্যাঁ, স্বামীর অপমান সহ্য করতে না পেরে পিতার যজ্ঞে অর্থাৎ দক্ষ যজ্ঞে প্রাণ আহুতি দিয়েছিলেন। সেই সতী শিরোমণি জগৎ জননী মা মা তিনি জানতে পেরেছেন যে যেই পদ্মটি শিবের নেত্র রুধির থেকে সৃষ্টি তিনি চরণে নেবেন না, অলক্ষ্য হতে চুরি করেছেন। হ্যাঁ, তাই তো এই যে মায়ের মহৎ উদ্দেশ্যের কথা এটা রামচন্দ্র বুঝতে পারলেন না। তিনি অভিমান ভরে বলছেন, সত্যই তুই পদ্ম চুরি করেছিস? পারবি না, আমার সংকল্প ভঙ্গ করাতে পারবি না মা, পারবি না, পারবি না, পারবি না। আমার সংকল্প আমি নিশ্চয়ই পূর্ণ করব। চেয়ে দেখ, চেয়ে দেখ মা, নীল কমলাক্ষী, জগতের লোকে বলে নীল কমলাক্ষী, একটি চক্ষু উৎপাদন করে আমি তোর চরণে আমি পুষ্পাঞ্জলি দেব, আমার সংকল্প আমি পূর্ণ করব। দাদা আমাকে ধনুর্বাণ দিতে ভাই। আপনি ধনুর্বাণ নিয়ে কি করবেন দাদা? পদ্ম তুলবো ভাই। দাদা হনুমান যখন পদ্ম তুলতে গিয়েছিল তার তো ওই ধনুর্বাণের প্রয়োজন হয়নি। হনুমান পদ্ম তুলতে গিয়েছিল দেবীদহ হতে, আর আমি পদ্ম তুলবো আমার এই দেহদহ হতে। দেহদহ? হ্যাঁ ভাই, এই দেহদহে 2টি পদ্ম আছে, ভালো করে চেয়ে দেখ। যুগল নয়নম ফুল্ল নীলোৎপল, এক চক্ষু দেব আমি বুঝিব সকল, কমলাক্ষী মোরে বলে সর্বজন, এক চক্ষু দিয়া করি সংকল্প পূরণ। একটি নীল কমলের বিনিময়ে নয়ন কমল উৎপাদন করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব, তাতে আমার নীল কমলের কাজ হবে। রে ভাই, আমার ধনুর্বাণটা দিই।
আমি নয়ন কমল উৎপাদন করি। দাদা 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 অনুনয় বিনয় করে বলছি, আপনি এ কাজ করবেন না দাদা। দাদা আপনি এ কাজ করবেন না দাদা। লক্ষণ লক্ষণ সত্তর দেব না দাদা। দাদা দাদা রক্তবীজ অসুরদের এত রক্ত পান করে যেই রক্ত পিশাচের রক্তের নেশা মেটেনি, ওই একটা নেত্রের ফিরে কতটুকু পরিতৃপ্ত হবে দাদা? তার চাইতে আপনি সরে যান দাদা। আমি আমি ধনুর্বাণের দ্বারা আমার বক্ষ বিদীর্ণ করে দিচ্ছি। মা মা গো, এতই যদি রক্ত পান করবার সাপ জেগেছে মনে, তবে দাদার নেত্ররুধির নয় মা। এইবার আমার বক্ষ রক্ত তুই সাত মিটিয়ে পান কর। শান্ত ভাই, ধনুর্বাণে বক্ষ বিদীর্ণ করিস না ভাই। লক্ষণ রে, তুই যদি ধনুর্বাণের দ্বারায় বক্ষ বিদীর্ণ করতে পারবি, আমি একটা চক্ষু উৎপাদন করতে পারবো না রে। ভেবে দেখ লক্ষণ, আমি কোন বংশজাত? যেই বংশে রাজা হরিশ্চন্দ্র শশাগরা পৃথিবী দান করেছিলেন মহামুনি ঋষি বিশ্বামিত্রকে। দানের দক্ষিণা পূরণের জন্য স্ত্রী পুত্রকে বিক্রয় করেছিলেন কাশী বারাণসীর হাটে। দানের দক্ষিণা পূরণ হয়নি, শেষে নিজে শ্মশান চক্রাল হয়ে বিক্রয় হয়ে ঋষির দানের দক্ষিণা পূরণ করেছিলেন। সেই উন্নত বংশের সন্তান আমি, সেই সূর্য বংশের সন্তান আমি। আমি একটা চক্ষুর মায়া করবো ওরে, আমি চক্ষু পালন করবো না। সরে যা ভাই লক্ষণ, আমার হাত ছেড়ে দে, আমাকে চক্ষু পালন করতে দে ভাই। দাদা 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 আপনি চক্ষু পালন করবেন না দাদা। দাদা দাদা হাত ছেড়ে দে লক্ষণ, হাত ছেড়ে দে। এখন আমি জগতের বুকে প্রমাণ করে যাই, মা দয়াময়ী নয়, মা স্নেহময়ী নয়, রাক্ষসী 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 পাশানি পাশানি পাশানি। তোমার পাশানি কেন বল মাগো, পাশানি কেন বল, পাশানি কেন বল। দুর্গতি হরা জননী দুর্গে, দুর্গতি হরা জননী দুর্গে, তোরে কেন এত ছাড়, পাশানি কেন যেই মাত্র রামচন্দ্র চক্ষু পাঠিতে গেল, আর এখানে কৈলাস পর্বত কাঁপিতে লাগিল। সঙ্গে সঙ্গে ভোলানাথের ধ্যান হয়ে গেল, আর চিৎকার করে উঠলেন নন্দী রিঙ্গি বীরভদ্র, পাষাণের কাণ্ড দেয়, রাক্ষসীর কাণ্ড দেয়। রক্ত বীজ অসুরদের এত রক্ত পান করে যেই রক্ত পিশাচীর রক্তের নেশে মেটেনি, গুরু রামচন্দ্রের নেত্রবুধির পান করবার জন্য উদ্যতা করি আমি ছুটে যাচ্ছি। তোরা সকলে মাধই মাধই বলে ছুটে আসছেন চিৎকার করে মহাদেব। আর এখানে
চক্ষুৎপাটিতে রাম বসিলেন সাক্ষাতে, হেন কালে দেবী আসি ধরিলেন হাতে। কি করো বসে জগৎ গোসাই, এই তব নীলপদ্ম চক্ষু উৎপাটিয়া কাজ নয়। আমি এসেছি বাবা, চক্ষু করো না উৎপাত, আমি এসেছি, চেয়ে দেখো আমি জগৎ জননী মা। মাগো এসেছিস মা, সন্তানকে কাঁদিয়ে তারপর তুই এলি মা। আমার হাত ছেড়ে দে মা, তোর চরণে আমাকে প্রণাম করতে দি, আর তাছাড়া চক্ষু উৎপাটন করতে দি। আমাকে সংকল্প পূর্ণ করতেই হবে মা। সংকল্প পূরণ হয়েছে রাঘব, পদ্ম আমি নিয়েছি, তবে পায়ে নয়, আমি হাতে নিয়েছি। এই চেয়ে দেখো আমার হাতে সেই নীলপদ্ম। মা তুই তাহলে পদ্ম চুরি করেছিলি? ওরে হনুমান, তোর কথাই সত্য। দেখ দেখ মায়ের হাতে সেই নীলপদ্ম, মা পদ্ম চুরি করেছিলেন। মা গো মা, তুই পদ্ম চুরি করেছিলি? আমার সংকল্প পূর্ণ হয়েছে। ওরে ওরে সুগ্রীব, ওরে অঙ্গদ, ওরে হনুমান, ওরে বিভীষণ, ওরে শোন শোন, তোরা শোন, মায়ের হাতে পদ্ম, মা পদ্ম চুরি করেছিলেন, আমার সংকল্প পূর্ণ হয়েছে। সবাই মায়ের জয় ধ্বনি দে, জয় মা, জয় মা জগৎ জননী, জয় মা দশপ্রহর ধারিণী, জয় মা দশভুজা ত্রিনয়নী, জয় মা জয় মা জয় জয় মা দুর্গা হারি দশভুজা ত্রিনয়নী ভুবন মোহিনী দুর্গা।
দশ মহাবিদ্যা রূপিণী জগন্ময়ী ত্রিভুবন বন্দিতা চিন্তিতা চিন্ময়ী দশ মহাবিদ্যা রূপিণী জগন্ময়ী ত্রিভুবন বন্দিতা চিন্তিতা চিন্ময়ী অনাথ বন্ধু ভগবতী অনাথ বন্ধু ভগবতী সেই কর জুড়ে মাঝে পদ উঠানো দশভুজা ত্রিনয়নী মা দুর্গা দশভুজা ত্রিনয়নী মাগো এবার আমার তাহলে হাত ছেড়ে দেবা তোর চরণে আমাকে প্রণাম করতে দে। শ্রীরাম তুমি কি আমায় প্রণাম করবে? তুমি না শিবগুরু, আমার তো গুরু। তবু যে তব করে পূজা আমি করিনু গ্রহণ, আমার শরতের পূজা ধরাবক্ষে করিতে প্রচার, সেই বাসনা করিল আমার। আজ হতে শারদিয়া দুর্গা নামে হইলাম পরিচিতা। ভক্তি ভাবে যে পুজিবে আমায়, সানন্দে পূজা তার করিব গ্রহণ। এইবার লহ প্রণাম চরণে তোমার। দাঁড়াও পার্বতী। যেই মাত্র দেবী রামচন্দ্রকে প্রণাম করিবারে গেল, সম্মুখে শিব আসি তখনই দাঁড়ালো। বড় গর্ব করে মনে এসেছিলে রামের বিরুদ্ধে দাঁড়াবে, পারলে পারলে হ্যাঁ? এখন রামের পায়ে ধরে ক্ষমা চাইতে যাচ্ছ। এসো তুমি একা নও, আমি এসেছি। এসো আমার বামে, আমরা যুগলে গুরু রামকে প্রণাম জানাই। হর পার্বতী যুগলে দাঁড়ালো। মহাদেব বললেন যে শোনো পার্বতী, প্রভু রামের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে, তার জন্য পদ্ম। যেই পদ্মটি তুমি মানে আমার নেত্ররূপের পদ্ম, যেটি তুমি চরণে নেবে না বলে চুরি করে রেখেছ, সেইটি আমার হাতে দাও। গুরু রামচন্দ্রের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমি প্রণাম করি। হর পার্বতী যুগলে মহাদেব তার নেত্ররূপের পদ্মটি পার্বতীর কাছ থেকে নিয়ে রামের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন আর রামের স্তব স্তুতি করছেন। কামর কমলাসন জনকাখিল সনকাধিক নিমানস সদনা কামর কমলাসন জনকাখিল সনকাধিক নিমানস সদনা শরণাগত সুরনায়ক শরণাগত সুরনায়ক চিরকামিত নাম ধরণী তল করণ দশরথ নন্দন সীতা সবনিতা বধু জগদানন্দন কুশিকাত্মজ মকরক্ষণ চরিতার ভুলর ধনী গৌতম গৃহিণী ধনী গৌতম গৃহিণী সাধ জগমোচন রাম মুনি মণ্ডল বহুমানিত পদ পাবরা শাসন সুশাসন জীবন নার নির্জর জন রঞ্জন সীতা কুসুমায় ভজন সুন্দর কুসুমায় ভজন সুন্দর কমলা নমরা ঋতু সম্ভব মদ মর্দন সীতা শরণাং তব চরণাং ভব হরণাং তব চরণাং ভব হরণাং এইভাবে হর পার্বতী রামচন্দ্রকে প্রণাম নিবেদন করি
অন্তর্হিত হলেন। যাওয়ার আগে বলে গেলেন, রাবণকে ছাড়িলাম আমি, সংহার করহ তুমি। এতগুলি হইলেন অন্তর্ধ্যান। নাচে গান বানরগণ আনন্দে রাম নারায়ণ, নবমী কইল সমাপন। দশমীতে পূজা সারি বিশরিয়া মহেশ্বরী, সংগ্রামে চলিল রঘুপতি। আদেশ পাইল রাম পূর্ণ করে মানস কাম, চণ্ডী লীলা মধুর ভারতী। রামচন্দ্র নবমীর পুজো সমাপ্ত করি, দশমীর পুজো সমাপ্ত করি, বিসর্জন ও নিরঞ্জন কার্য সমাধা করি সাগর সৈকতে বসলেন। রাবণ এলেই সঙ্গে সঙ্গে তাকে বিনাশ করি সীতামাকে উদ্ধার করবেন। আর বানর ভল্লুকগণ রাম লক্ষ্মণকে ঘিরে কি আনন্দ উন্মাদনা, আনন্দে আত্মহারা। মা বলে দিয়েছেন রাবণ বধ হবেই হবে, এতদিনের অপেক্ষা। অন্যান্যদের বধ করছে কিন্তু রাবণ বধ তো হয়নি, এইবার রাবণ বধ হবে। আনন্দে আত্মহারা হয়ে বানরগণ নৃত্য করছে, জয় সীতারাম জয় সীতারাম 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 জয় সীতারাম সীতারাম জয় সীতারাম 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 জয় সীতারাম সীতারাম জয় সীতারাম সীতারাম আজকে ষষ্ঠ পর্বের অনুষ্ঠান এখানে বিশ্রাম হলো। একটি ভজন গান করি আজকে পরিসমাপ্তি ঘটবে। তবে আগামীকাল আপনারা অবশ্যই আসবেন। আগামীকাল